আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন, আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছের যা দাম পড়ছে, তারপর ইলিশ মাছ নিয়ে আসছে এই যে 5টা। এই যে আমার ইলিশ মাছ কাটটা নিয়ে এলাম, কাটটা দিয়ে নিয়ে এলাম। তো এই যে দেখেন, সরিষা বাটবো। আজকে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখন আমি সরিষাটি বেটে নিব। সরিষা দিয়ে ইলিশ মাছের মজাই আলাদা। তো এই যে মরিচ বেটে নিব। আজকে বাটা মরিচ দিয়ে তরকারি রান্না। সরিষা বাটা হয়ে গেছে, এখন আমি মরিচ বেটে নিব। তো আমার মরিচটা বাটা হয়ে গেছে। তাই যে ইলিশ মাছ, মরিচ বাটা, সরষা বাটা, আর এই যে আলু কাটতে নিচ্ছি। আলু দিয়া সরষা দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করবো, বাটা মরিচ দিয়ে। তো এই যে আমি কড়াই বসাই দিলাম। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। কড়াইতে পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিব। তারপর আমি বাটা মরিচটা দিয়ে দিব। সরিষাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। তাই যে লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া,
এই যে আলুটা দিয়ে দিলাম। মশলাটা কষা নিয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। তো 5 মিনিটের লেগে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। তো এই যে মশলা কষানো হয়ে গেছে আমার, আলু মশলা কষানো হয়ে গেছে। তো এখন একটু পানি দিয়ে দিব। আজকে আমি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করব, কাঁচা মাছ ভাজি করব না। তো এই যে আমি মাছটা দিয়ে দিলাম। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে নিব আমি। এই যে হয়ে গেছে তরকারিটা। ঝোল আলু মাছ এক সমান রাখলাম। তো আপনারা চাইলে ঝোল খাইতে পারেন বা আরও শুকনো খাইতে পারেন। তা আমি একটু ঝোলই রাখলাম, একবারে শুকাই নেই নাই, একটু ঝোল রাখলাম। এখন আমি নামিয়ে নিব। তো এই যে নামিয়ে নিলাম আমি। তো এই যে দেখেন আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। ভাই এত কষ্ট করে ভিডিও করি ভাই বোনেরা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে, আপনারাও সাপোর্ট পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।